তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর এই সন্ধ্যাবেলা চলে এসেছে আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু বিজয়া দশমী অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী, তো এই বিজয়া দশমীতে আমি আজকে চলে এসেছি গড়িয়া শহরে, এবং আজকে তোমাদেরকে গড়িয়া শহরের সুভাষ পল্লীতে কিছু যে সেরা 3টি পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো প্রথমে চলে এসেছি এই মণ্ডপে, সুভাষ পল্লীর। তো এই মণ্ডপটা একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে। তোমরা কমেন্ট করে বলবে যে এটি ঠিক কোন মন্দিরের আদলে তৈরি হয়েছে এখানকার জগদ্ধাত্রী পুজো মণ্ডপটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর নকশা করে কিন্তু তৈরি করা হয়েছে। আর মায়ের রূপটা সত্যি কথা বলতে গেলে খুব সুন্দরই লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজ যেহেতু বিজয়া দশমী, সেই জন্য দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু কিছুটা ভারাক্রান্ত রয়েছে। তো আবারও মায়ের সঙ্গে দেখাবো 1 বছর পরে। যে বন্ধুরা, অবশেষে প্রথম মণ্ডপটি কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় মণ্ডপের দিকে টোটো করে। দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর আলোক সজ্জাটা, এবং চারিদিকে যদি তুমি উঁচু তাকাবে সেদিকে চারিদিকে কিন্তু চুনি বাল্ব দ্বারা কিন্তু ভালো করে সাজানো হয়েছে ঘরগুলো। তো যেহেতু জগদ্ধাত্রী বোঝার জন্য আলোর একটা ঝলকানি কিন্তু চারদিকে থাকবেই। আর দেখতে পাচ্ছ সামনে উঁচু উঁচু সমস্ত বিল্ডিংগুলোই কিন্তু পুরো আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। তো চলে এসছে প্রথমেই মণ্ডপে। আর এই মণ্ডপটি তৈরি হয়েছে বাঁশ এবং কিছু কিছু ছোট ছোট লাইট দ্বারা। তো এই মণ্ডপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এখন বর্তমানে চলে এসেছি। দেখতে পাচ্ছ চারদিকে কি সুন্দর করে সারিবদ্ধভাবে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেখানটা কি সুন্দর করে সব চুনি বাল্ব কিন্তু টাঙানো রয়েছে। তো আমরা এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করব। দেখো, তো চলো মণ্ডপের মধ্যে প্রবেশ করে এবং তোমাদের সাথে কথা বলি। তো আজকে যেহেতু বিজয়া দশমী, সেই জন্য এখানে কিছু একটা প্রোগ্রাম চলছিল। তো আমরা যখন আসি প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এখানে দেখো অসাধারণ কারুকার্য কিন্তু করা রয়েছে। মনে হচ্ছে কুলো দিয়ে কিন্তু প্রায় তৈরি করা আছে, এবং উপরে দেখতেছ কাগজ কেটে কেটে প্রায় তৈরি করেছে। বেশ সুন্দর কিন্তু লাগছিল। তো বন্ধুরা, চলে এসেছি সুভাষপল্লীর ঠিক আরও একটি মণ্ডপে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতি বছর বেশ ভালোই কিন্তু মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা হয়। তো এখানে দুর্গাপুজো যে হয়, দুর্গাপুজোরও কিন্তু খুব সুন্দর হয়। তো আমরা চলে এসেছি আজকে এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এখানেও কিন্তু সে কুলো দিয়ে কিন্তু এবং ঠিক প্রাচ্য সংস্কৃতিটা কিন্তু তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর কিন্তু ডিজাইন যেমন রয়েছে পুজো মণ্ডপে, খুব সুন্দরই লাগছে। আর দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাও কিন্তু বেশ অসাধারণ। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে গড়িয়া শহরের সেরা 3টি পুজো মণ্ডপ ঘুরে দেখালাম। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোন পুজো মণ্ডপটি সবচেয়ে ভালো হয়েছে, অর্থাৎ সেরা পুজো মণ্ডপ এবং সেরা প্রতিমা। অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই